গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি কিমার ঝোল। গরম গরম ভাতের সাথে এই কিমার ঝোল জাস্ট ফাটাফাটি লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। কিমার ঝোল বানানোর জন্য এখানে আমি কিমা করে নিয়েছি মাটনের, আর নিয়ে নিয়েছি চর্বি, একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা পেস্ট এর সাথে অ্যাড করতে হবে। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এটা ভালো করে মাখিয়ে নিলাম কিমার সাথে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সর্ষের তেল, যেটা ঝাঁঝে মাটনের টেস্টটা কিন্তু জাস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপর ভালো করে এটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক এইভাবে রেখে দেবো। দেখুন ঘন্টাখানেক এইভাবে রেখে দিলাম। ফিরে এলাম ঘন্টাখানেক পর। এরপর আমি একটু পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। আমি এটা ডাইরেক্ট কুকারেই করছি, আপনারা কড়াইতেও করতে পারেন। কুকারে আমি সর্ষের তেল গরম করতে বসে দিলাম। আর মাটনের যেটা মেন জিনিস হচ্ছে এই বড় বড় করে কেটে রাখা আলু, এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা আমি লাল লাল করে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এটা তুলে নেব। এবার আরেকটু তেল অ্যাড করলাম, অবশ্যই সর্ষের তেল। দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা যখন ভালোভাবে অ্যারোমা বেরোনো শুরু হবে ফোড়ন থেকে, তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটা এর সাথে সতে করে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই পর্যায়ে আমি কিমাটা অ্যাড করে দেবো। এরপর হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে কষানো। ভালোভাবে এটাকে আগে মিক্সড করে নেবো পেঁয়াজের সাথে আর গরম মশলা ফোড়নের সাথে। দিয়ে এটাকে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিই। প্রথমটা দেখুন মিনিট 10 পর ঢাকা খুলে দিলাম। বেশ তেলটা উপর থেকে ভেসে উঠেছে। যেহেতু চর্বি আছে আর একটু বেশি এটাই তেল বেরোবে। এই পর্যায়ে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড মির্চ। দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিক্সড করে আবার এটাকে কিছুক্ষণ ধরে কষাতে দেবো। দেখুন এটা আস্তে আস্তে তেলটা উপরে ভেসে উঠছে। এটাকে আমি আরও কষাবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ অবধি। মোটামুটি আমার এটা অনেকটাই সফট হয়ে এসেছে। মিনিট 20 ধরে আমি এটা কষাচ্ছি। এটা আরও খানিকক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ভেজে রাখা আলুগুলো এর পর্যায়ে আমি অ্যাড করে দেবো। তার কারণ হচ্ছে আলুর মধ্যে সফটনেসটা চলে যাবে আর মশলাটাও ঢুকে যাবে। দিয়ে আলু দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো। আর অল্প অল্প করে গরম জল অ্যাড করবো। অবশ্যই এই পর্যায়ে গরম জল অ্যাড করবেন। ঠান্ডা জল দিলে খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। জাস্ট একবার এই কিমা রেসিপিটা ট্রাই করবেন, জাস্ট ফ্লেভারটা দারুণ আসে। দেখুন কষাতে কষাতে আমার বেশ উপরটা তেল ভেসে উঠেছে ভালোভাবে। এই পর্যায়ে আমার যতটা ঝোল প্রয়োজন ততটা গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের উপর নির্ভর করবে। এবার একটা সিটি দিয়ে ফিরে আসছি। দেখুন একটা সিটি দিয়ে ফিরে এসেছি। জাস্ট দারুণ কালারটা এসেছে। আর ওপর থেকে এরপর গরম মশলা ছড়িয়ে এটাকে কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। তারপর গরম গরম সার্ভ করব কিমার ঝোল। দেখুন আমি এটা সার্ভ করে নিয়েছি। জাস্ট দারুণ দেখতে হয়েছে। দেখে যতটা ঝাল মনে হচ্ছে অতটা ঝাল হবে না, যেহেতু কাশ্মীরি রেড মির্চ আছে আর চর্বির জন্য এই তেলটা উপরে ভেসে উঠেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি সবার ভালো লাগবে। আজ তাহলে